ভাই আমি জিমেল করার পর 2 থেকে 3 ঘন্টা থাকে, তারপর নষ্ট হয়ে যায়। ভাই পেইড ভিপিএন দিয়ে জিমেল ধরে না, 1 বা 3 দিন পরে নষ্ট হয়ে যাচ্ছে। ভাই জিমেল মার্কেটিং নিয়ে একটা ভিডিও বানান। এরকম আরো অনেক কমেন্ট আসে, তাই অনেক রিসার্চের পরে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন ভিডিও। তাই আমি আপনাদেরকে বলবো একটি জিমেল কিভাবে নষ্ট হয় আর একটা জিমেল কিভাবে পরিচালনা করলে ভালো থাকবে, এবং ভিপিএন নিয়েও বলবো। তার আগে বলবো একটা জিমেল কেন নষ্ট হয়। গুড কোশ্চেন। কারণ হলো গুগল কোম্পানি চায় তাই, বাট কেন চায় সেটা আগে শুনুন। এর অনেকগুলো কারণ আছে। তার আগে বলি, আগে কিন্তু এরকম জিমেল অ্যাকাউন্ট নষ্ট হতো না, বাট এখন হচ্ছে। কারণ হলো গুগল কোম্পানির ভাষায় একটা জিমেলকে মিস ইউজ করা হচ্ছে। কিন্তু কিভাবে? সিপিএম নাম তো শুনেছেন। আর কি বা করে এই সিপিএম দিয়ে? খায় না মাথায় লাই। আচ্ছা একটু বেশি বলে ফেললাম। তো যাই হোক, আপনি সিপিএম সম্বন্ধে যদি না জেনে থাকেন তাহলে আমি আপনাকে বলতেছি। তার আগে বলে সিপিএম কারা করে? যাদের ইউটিউব চ্যানেল আছে তারা করে। কেন করে? কারণ চ্যানেল থেকে বেশি ইনকাম করার জন্য। আর কিভাবে বা এই কাজ করা হয়? বাইরের দেশ থেকে ভিউজ আনার জন্য করে, বাট নিজেই করে, কিন্তু শো হয় বাইরের দেশের, যেমন ইউএসএ, অস্ট্রেলিয়া, এমন কান্ট্রি থেকে এসব ভিউজ আনা হয়। তো তারা একটা জিমেল ক্রিয়েট করে, না, তারা অনেকগুলো জিমেল ক্রিয়েট করে এবং ভিপিএন, ভিপিএস এবং আরডিপির মাধ্যমে সেই জিমেল অ্যাড করে তার চ্যানেলগুলোতে ভিউজ করে। তবে আপনি ভাবতে পারেন যে এই কাজ করলে গুগলের কি লস হয়? বরং সে গুগলের লাভিত হয়, কারণ একটি চ্যানেল যদি ইনকাম করে সেখান থেকে কিন্তু গুগলও পায়। হ্যাঁ, এমনই হওয়ার কথা ছিল, বাট না, এমন হলো না। কিন্তু কেন? কারণ যেসব কোম্পানি গুগলের কাছে ইউটিউবে শো হওয়ার জন্য যেসব অ্যাড দিত, তারাও ট্র্যাক করতে পারে যে তার ভিউজ কোথা থেকে আসতেছে, তার অ্যাড কোন দেশে শো হচ্ছে। তখন তারা দেখে যে এগুলো বাংলাদেশ থেকে শো হচ্ছে, কিন্তু সে ভাবে যে আমি তো বাংলাদেশের জন্য অ্যাড দেই নাই, আমার অ্যাড তো শুধুমাত্র ইউএসএ শো হওয়ার জন্য দিছি। বাট এই কাজগুলো দিনে দিনে হয়েছে, ধীরে ধীরে সেই সব কোম্পানিগুলা গুগলের কাছে কমপ্লেন করা শুরু করে এবং অ্যাড আসাও কমে যায়। তারপরে এসব কোম্পানি গুগলকে অ্যাড দেওয়া বন্ধ করে দেয়। তারপরে গুগল বাধ্য হয়ে জিমেলের প্রতি স্ট্রিক্ট হয়। তবে এটা একদিনে হয় নাই, ধীরে 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 আস্তে আস্তে এরকম হয়েছে। তবে একটা কোশ্চেন রয়ে গেছে, এই জিমেলকে নষ্ট না করে তো গুগল এগুলো বন্ধ করতে পারত। হ্যাঁ, তারা পারে নাই জন্য এরকম একটা কাজ করেছে। তো যাই হোক, কি করলে নষ্ট হয় তা তো জানলাম। এখন দেখব কিভাবে নষ্ট হয় আর গুগল কিভাবে বুঝতে পারে যে এই জিমেলটা মিস ইউজ করা হচ্ছে। একটা জিমেল মানুষ না, গুগল অ্যালগোরিদম বা রোবট এটাকে মনিটর করে। আর যখন এই অ্যালগোরিদম বুঝতে পারে যে একটা জিমেলের মধ্যে কিছু ভুল হচ্ছে বা কনফিউজিং কোনো বিষয় আছে, তখন সেই জিমেলটাকে ফ্রিজ করা হয়। একটা জিমেলকে বাঁচাতে হলে অবশ্যই এই রোবটকে ধোঁকা দিয়ে চলতে হবে। তো এখন এই জিমেলকে কিভাবে বাঁচানো যায় সেই বিষয়ে আলাপ আলোচনা করব। সবার আগে বলবো একটা গুড ভিপিএন ইউজ করার জন্য। আমি একটা ভিপিএন এর ব্যাপারে বলতেছি, সেটা হলো ইউএসএ ভিপিএন। লিখে গুগল প্লে স্টোরে সার্চ করুন এবং আপনি ফলো করবেন যে আইকনের উপরে তালা আছে, সেই ভিপিএনটা আপনি ডাউনলোড করুন। আর ভিপিএন নিয়ে আমি কোনো ভিডিও দেখাবো না, কারণ আমার চ্যানেলে ভিপিএন নিয়ে যতগুলো ভিডিও ছিল সব প্রাইভেট করতে হয়েছে, প্রবলেম হয়েছে। তো যাই হোক, আমি আর এক টপিকে চলে গেছি, মেন টপিকে ফেরত আসি। তো এই ভিপিএনটাকে আপনি ডাউনলোড করে নেবেন। এখন পর্যন্ত এই ভিপিএনটি কাজ করতেছে। যারা প্রো লেভেলে কাজ করতেছে, তারা ভিপিএস, আরডিএফ এগুলো ব্যবহার করতেছে, তাদের জিমেল কখনো নষ্ট হয় না। তো এই ক্ষেত্রে আপনার প্যারালিয়ার কোনো দরকার নেই, আপনি ভিপিএন দিয়ে কাজ করতে পারবেন। আপনি যে ডিভাইস ইউজ করতেছেন সেখানে ভিপিএন অন করে এরপরে আপনার জিমেলটাকে অ্যাড করবেন। এরপর যে কাজই করুন আপনার ওই জিমেলটা দিয়ে, আপনি কাজ সম্পূর্ণ করার পরে আপনার ওই জিমেলটাকে ওই ডিভাইস থেকে রিমুভ করে দিবেন, মানে কেটে দিবেন। এরপরে আপনি ভিপিএন অফ করবেন। এতে করে গুগল অ্যালগোরিদম বুঝতে পারবে না এবং কি সে কনফিউজ হবে না এবং আপনাকে ট্র্যাকও করবে না। আর যদি আপনার জিমেল অ্যাকাউন্ট অ্যাড করাই থাকে আর আপনি যদি ভিপিএন অফ করে দেন, তাহলে গুগল অ্যালগোরিদম বুঝতে পারবে যে এটা 2 দেশ থেকে চলতেছে। তারপর আপনাকে ট্র্যাক করবে এবং সে বুঝতে পারবে যে এটা ভিপিএন ইউজ করা হচ্ছে। তারপরে আপনার জিমেলটা নষ্ট হয়ে যাবে বা ফ্রিজ করা হবে। যখন আপনার জিমেল অ্যাকাউন্ট অ্যাড করাই থাকবে আর আপনি ভিপিএন অফ করে দিবেন, তখন গুগল অ্যালগোরিদম বুঝতে পারবে যে আসলে কোনো সমস্যা আছে, 2টি দেশ থেকে এটা চালানো হচ্ছে, সে কনফিউজ হয়ে যাবে। তখন আপনিই বলুন এই জিমেলটার কি হবে। এই সব জিনিসের প্রতি খেয়াল রাখলে জিমেল নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কম। আর জিমেল নিয়ে আপনারা কি ধরনের সমস্যায় পড়ছেন আর কি ধরনের ভিডিও চান তা কমেন্ট করে জানান। বাকি সময় ভালো থাকুন। আল্লাহ হাফেজ।